বিরাট বিরাট চওড়া রাস্তা। আর এই দ্বাদশ ঘাটে দুদিকে রয়েছে এই মন্দির, ছটা, এদিকে ছটা আর ওইদিকে ছটা। ভীম কে শক্তি ধুম মাচায়ে সামনে কই টিক না পায়ে। গঙ্গার বুকে অস্তগামী সূর্য আর নদীর পাড়েই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে 200 বছরের পুরনো 12টি রহস্যময় মন্দির। তোমরা কি জানো, হুগলি নদীর তীরের এই শান্ত প্রাঙ্গণটি ঠিক বারাণসীর মতোই এক আধ্যাত্মিক শান্তির কথা বলে। আজ আমরা দাঁড়িয়ে রয়েছি হুগলি জেলার কোন্নগরের সেই ঐতিহাসিক 12 মন্দির ঘাটে, যা দ্বাদশ মন্দির ঘাট নামেও পরিচিত। আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে এখানে আসবে, কি কি দেখার আছে, এই 12টি শিব মন্দিরের বিশেষত্ব কি, গঙ্গার ধারের পরিবেশ কেমন, আর তোমাদের সাথে শেয়ার করব আমার নিজস্ব ভ্রমণের অভিজ্ঞতা। তাহলে আর দেরি না করে চলো শুরু করা যাক। ভিডিও শুরুর প্রথমেই বলে নেই এখানে কিভাবে আসবে। হাওড়া রেলওয়ে স্টেশন থেকে মাত্র 10 টাকার টিকিট কেটে যে কোনো বর্ধমান বা ব্যান্ডেলগামী লোকাল ট্রেনে উঠে নেমে পড়ুন কোন্নগর স্টেশনে। স্টেশন থেকে 12 মন্দির ঘাটের দূরত্ব প্রায় 1.5 কিলোমিটার। চাইলে হেঁটে আর না হলে টোটো বা অটো সহজেই পেয়ে যাবে। আর এই জায়গার পিন পয়েন্ট লোকেশন অ্যাজ অলওয়েজ ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে, প্রয়োজনে দেখে নিতে পারো। চলে এসেছি দ্বাদশ মন্দির ঘাটের একদম এন্ট্রান্সের সামনেই দাঁড়িয়ে রয়েছি। এই যে ভেতরে অনেক মানুষের সমাগম হয়েছে, অনেকেই এসেছে এই সন্ধেবেলাটা ভালোভাবে কাটানোর জন্য। তাছাড়াও পাশে রয়েছে অনেক খাওয়া দাওয়ার দোকান, সেগুলো তোমাদেরকে দেখাবো। তবে চলো আগে ভেতরের মন্দিরটা তোমাদেরকে দেখিয়ে নিই। এই হচ্ছে মেন এন্ট্রান্স। বড় গেটটা বন্ধ করা রয়েছে, বাট সাইড দিয়ে একটা ছোটো মতো এন্ট্রান্স করা রয়েছে, এখান দিয়ে মানুষজন ঢুকছে বেরোচ্ছে। এই যে এখানে পেন দিয়ে না পেন্সিল দিয়ে লেখা রয়েছে ইন, এখান দিয়ে ঢুকতে হবে। এই হচ্ছে একটা এন্ট্রান্স গেট, এখান দিয়ে একটা এই কুকুরটা ঢুকছে, কুকুরেরও দুদিকে দেওয়ালে গা ঠেকে যাচ্ছে। আর মানুষ কীভাবে ঢুকছে বেরোচ্ছে কে জানে। আমি লিটারেলি ঢুকলাম এরকমভাবে ঢুকলাম আমি লিটারেলি। বিরাট বিরাট চওড়া রাস্তা। আচ্ছা, ওই যে বিরাট চওড়া এন্ট্রান্সটা দেখালাম, সেই এন্ট্রান্স দিয়ে ঢুকেই সোজাসুজি রয়েছে এই দ্বাদশ ঘাটের মেন ঘাটটা। আর এই দ্বাদশ ঘাটের দুদিকে রয়েছে এই মন্দির, ছটা, এদিকে ছটা আর ওইদিকে ছটা। চলো আগে ঘাটের দিকটায় যাই, তোমাদেরকে দেখিয়ে নিই, তারপর মন্দিরগুলো দেখাচ্ছি তোমাদের কি। আর এই যে ছোটো মতো একটা ফুল বাগান বা ফুল গাছ রয়েছে, জবা ফুলের গাছ মেবি এটা। আর তার সামনে রয়েছে আমাদের ছোটা ভীম। অপোজিটে রয়েছে আমাদের নন্দী মহারাজ, আর দূরে দেখা যাচ্ছে শিবলিঙ্গ মন্দিরের ভেতরে, সেটা তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি। মন্দিরের ভেতরে শিবলিঙ্গ, আর এখানে রয়েছে নন্দী মহারাজ, আর এখানে রয়েছে পরী। গঙ্গার ধারে অবস্থিত এই ঐতিহাসিক 12 মন্দির ঘাট শুধুমাত্র একটি দর্শনীয় স্থানই নয়, বরং কোন্নগরের ঐতিহ্য ও ধর্মীয় বিশ্বাসের এক গুরুত্বপূর্ণ নিদর্শন। সন্ধ্যার সময় যখন গঙ্গার জলে সূর্যের শেষ আলোটা এসে পড়ে আর মন্দিরের ঘণ্টার ধ্বনি চারদিকে ছড়িয়ে পড়ে, তখন এই ঘাটের পরিবেশ সত্যিই আরও মোহময় হয়ে ওঠে। সেই কারণেই অনেকে এই জায়গায় শুধু পুজো দিতে নয়, কিছুটা সময় নিরিবিলিতে কাটাতেও চলে আসে। আজও প্রায় 2 শতাব্দীর ইতিহাস বুকে নিয়ে গঙ্গার তীরেই মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে কোন্নগরের এই ঐতিহাসিক দ্বাদশ মন্দির ঘাট, যা সময়ের সাক্ষী হয়ে আজও অসংখ্য দর্শনার্থীকে আকর্ষণ করে। আচ্ছা, এই ঘাটটা তোমাদেরকে দেখালাম, মানুষজন বসে আড্ডা মারছে, গল্প গুজব করছে, খাওয়া দাওয়া করছে টুকটাক। এবার চলো তোমাদেরকে মন্দিরগুলো দেখাই সামনে থেকে। আচ্ছা, যে মেন এন্ট্রান্সটা দেখালাম সেখান থেকে ঢুকেই বাঁদিকে যে 6টা মন্দির রয়েছে, সেইগুলো হচ্ছে এই এখানে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা পরপর রয়েছে। এই ফার্স্ট এখানে রয়েছে যে মন্দিরটা, তার মধ্যে এরকম একটা শিবলিঙ্গ রয়েছে। ওইদিকেরগুলো মেবি একই রকমই হবে, দাঁড়াও দেখাই। এটা হচ্ছে সেকেন্ড ওয়ান, এদিকে যে 6টা রয়েছে স্যার, এখানে রয়েছে সে একই রকম একটা শিবলিঙ্গ।
গঙ্গার পাড় ঘেঁষে পাশাপাশি সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা এই 12টি শিব মন্দিরই এই স্থানের প্রধান আকর্ষণ। ইতিহাসবিদদের মতে 19বিংশ শতাব্দীর প্রথম দিকে অর্থাৎ প্রায় 200 বছর আগে এই মন্দিরগুলি নির্মিত হয়। আজও সেই ঐতিহ্য অক্ষুণ্ণ রেখেই মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে এই প্রাচীন স্থাপত্য। এখানে ভূতেশ্বর, আর এখানে রয়েছে রুদ্রেশ্বর। মেন এন্ট্রান্স দিকে ঢুকে বাঁ দিকের মন্দিরগুলো তোমাকে দেখালাম, বাঁ দিকের 6টা যে মন্দির রয়েছে সেগুলো দেখালাম, আর এই দিকে রয়েছে ডান দিকের 6টা মন্দির। প্রতিটি মন্দিরে প্রতিষ্ঠিত রয়েছে একটি করে শিবলিঙ্গ, তাই স্থানটি দ্বাদশ মন্দির বা 12 মন্দির নামেই অধিক পরিচিত। প্রতিদিন বহু ভক্ত এখানে এসে ভগবান শিবের পুজো ও জলাভিষেক করেন। বিশেষ করে মহাশিবরাত্রির সময় এই প্রাঙ্গণ ভক্তদের সমাগমে মুখরিত হয়ে ওঠে। মন্দিরগুলির স্থাপত্যে দেখা যায় বাংলার ঐতিহ্যবাহী আটচালা শৈলীর ছাপ। সাদা রঙের সরল অথচ মনোমুগ্ধকর নকশা, একই আকৃতির 12টি মন্দিরের সারি, আর সামনে প্রবাহমান গঙ্গা, সব মিলিয়ে এই জায়গার সৌন্দর্য সত্যিই অনন্য। মন্দিরের সামনে দাঁড়িয়ে যখন গঙ্গার দিকে তাকাবে তখন একদিকে যেমন অনুভব করবে ইতিহাসের স্পর্শ, অন্যদিকে তেমনই অনুভব করবে প্রাকৃতির শান্ত সৌন্দর্য। শহরের কোলাহল থেকে দূরে কয়েকটা শান্ত মুহূর্ত কাটানোর জন্য এই জায়গাটা একেবারে আদর্শ। 12টা যে মন্দির তার মধ্যে থেকে 11টাই ছিল একই রকম, আর এইখানটায় রয়েছে সোমেশ্বর। জাস্ট এটা একটু অন্যরকম, বাকিগুলো সব সেই একই রকমই মূর্তি রয়েছে, মানে শিবলিঙ্গ রয়েছে। এইখানটা একটু ডিফারেন্ট দেখতে পেলাম। কলকাতার এই 40 ডিগ্রি 45 ডিগ্রি গরমের থেকে এখানে যে বিরাট কিছু ঠান্ডা তা বলবো না, তবে এই গাছ রয়েছে, নদী রয়েছে, তার জন্য কিছুটা শীতল তো রয়েছে। মানে ওই 40-45 ডিগ্রির থেকে একটু তো মনোরম লাগছে, মানে আরামদায়ক লাগছে এই জায়গাগুলো। সেই জন্যই দেখতে পাচ্ছ গোটা নদীর ধার জুড়ে যে বসার জায়গাগুলো করা রয়েছে, সেখানে অনেকে এসে বসে রয়েছে, গল্প করছে, আড্ডা মারছে নিজেদের মতো করে। আর মন্দিরে শিবের দর্শন তো করছেই, অবশ্যই শিবের দর্শন করছে। আর এই 12টা যে মন্দির, মানে যেখান থেকে এইটার নাম দ্বাদশ ঘাট, সেইখানের সেটার মেন কারণ হলো এখানে 12টা মন্দির রয়েছে। আর শিবের যে 12টা জ্যোতির্লিঙ্গ, সেইগুলো এখানে ছোটো ছোটো করে দেখানো রয়েছে জ্যোতির্লিঙ্গ। আর অলরেডি আমার চ্যানেলে ভিডিও আপলোড করা রয়েছে যেখানে কলকাতার 12টা জ্যোতির্লিঙ্গের যে মন্দির সেগুলো আমি দেখিয়েছি। সালকিয়ার 12টা জ্যোতির্লিঙ্গের মন্দির সেখানে মেনশন করা রয়েছে। আমি ওপরের ভিডিওর এই জায়গায় আমি ভিডিও মেনশন করে দিচ্ছি, গিয়ে দেখে আসতে পারো। এখানে 12টা জ্যোতির্লিঙ্গ আমি দেখালাম, আর সেখানে দেখিয়েছি 12টা জ্যোতির্লিঙ্গ, তার সাথে 12টা জ্যোতির্লিঙ্গের যে মন্দির সেইগুলো। এদিকে রয়েছে 6টা জ্যোতির্লিঙ্গ, এদিকে রয়েছে 6টা জ্যোতির্লিঙ্গ। এই দিকটায় রয়েছে আমাদের দ্বাদশ যে ঘাট, সেই ঘাটে মানুষজন বসে আছে, হাওয়া খাচ্ছে, নিজের মতো টাইম পাস করছে। আর এই দিকে দেখালাম একটা শিবলিঙ্গ, আর এখানে রয়েছে জগন্নাথ মন্দির, রাইট। আর এই দিকে অ্যাজ ওয়েল অ্যাজ এন্ট্রান্স অ্যান্ড আউটরান্স আউটরান্স এক্সিট হয়, এক্স্যাক্টলি। এন্ট্রান্সের সাথে বলছি আউটরান্স, ভাবা যায় এন্ট্রান্স আর এক্সিট, সরি। আচ্ছা, জাস্ট এন্ট্রান্সের সামনেই যে জগন্নাথ মন্দিরের কথা বললাম সেটা একবার দেখিয়ে নিই। এই হচ্ছে সেই জগন্নাথ মন্দির। 29শে জুন 2026 সোমবার রয়েছে জগন্নাথ দেবের স্নানযাত্রা। সেই উপলক্ষে এখানে পুজো পাঠ বা বিশেষ অনুষ্ঠান হবে, তো তোমরা চাইলে এখানে আসতে পারো। এই রথ এখানে রাখা রয়েছে, এটাকে পরিষ্কার করা হবে, সাজানো গোছানো হবে, তারপরে 29শে জুন স্নানযাত্রা এই রথের উপর বসেই জগন্নাথ দেবের সম্পূর্ণ করা হবে। তো এটাই ছিল আজকের ভিডিও। তো কেমন লাগলো তোমরা জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর এরকম ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারো। 2 শতাব্দীর বেশি সময় ধরে এই দ্বাদশ মন্দির শুধু ধর্মীয় বিশ্বাসের কেন্দ্র হিসেবেই নয়, কোন্নগরের ঐতিহ্য, সংস্কৃতি এবং গঙ্গার তীরের ইতিহাসের এক নীরব সাক্ষী হয়ে আজও অগণিত মানুষকে আকর্ষণ করে চলেছে।